নাগরিক সেবা ও আধুনিক সুযোগ সুবিধার দিক দিয়ে রাজধানীকে আধুনিক নগরিক গ্রুপে গড়ে তোলার কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি। এরই অংশ হিসেবে নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য সময়োপযোগী পরিকল্পনা থেকে এলইডি বিলবোর্ড স্থাপন করা হয়েছে ডিএসসিসি এলাকায়। এই সিটি কর্পোরেশনের মেয়র পদে মোহাম্মদ সাইদ খোকন নির্বাচিত হওয়ার পর নগরীর সড়কে লোহা ও স্টিলের কাঠামোতে তৈরি করা ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ করে ডিজিটাল এলইডি বিলবোর্ড স্থাপনের ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণে বিভিন্ন আকারে 730টি এলইডি বিলবোর্ড ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। এইসব ঝলমলে এলইডি বিলবোর্ড স্থাপনের ফলে বিশ্বের উন্নত শহরের মতো নান্দনিক রূপ পেয়েছে নগরী। সেই সঙ্গে এলইডি বিলবোর্ডে বিজ্ঞাপনের ফলে বেড়েছে কর্পোরেশনের রাজস্ব আয়ও। ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এমন 730টি এলইডি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। নগরীর গ্রিন রোডে 28টি, বাংলা মোটর থেকে কাকরাইল সড়কে 30টি, কাকরাইল থেকে শান্তিনগর সড়কে আরও 30টি, মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও সড়কে 30টি এবং বিজয়নগর পল্টন সড়কে 28টি রয়েছে। এছাড়াও শাহবাগ মৎস্য ভবন সড়কে রয়েছে 8টি বিলবোর্ড। পাশাপাশি এগুলোর চেয়ে বড় আয়তনে 450টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটিভুক্ত অপর সড়কগুলোতে। জানা গেছে 2015 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে সাইদ খোকন নির্বাচিত হওয়ার পর দুই সিটি মেয়র মিলে ঢাকাকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড মুক্ত করার ঘোষণা দেন। এরপর সেগুলো অপসারণ করে নতুন ডিজাইনে নগরীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং স্থানগুলোতে ডিজিটাল এলইডি বিলবোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় 730টি এলইডি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী আমরাও ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো অপসারণ করে ডিজিটালাইজেশনের মাধ্যমে দৃষ্টিনন্দন করেছি বিলবোর্ডগুলো, এমনটা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এইসব বিলবোর্ডে সবসময় জনসচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, যে কারণে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কর্পোরেশনের রাজস্বও বাড়ছে। অপরদিকে বাংলাদেশকে $1,500 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। কেন বা কি জন্য দিচ্ছে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।